ডাকাতকালী মন্দির সিঙ্গুরের অত্যন্ত প্রাচীন ও প্রসিদ্ধ একটি মন্দির, যার সাথে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। জড়িয়ে রয়েছে আমাদের শ্রী শ্রী মা শারদার স্মৃতিও। আজ আপনাদের সামনে তুলে ধরব সেই সব প্রাচীন ইতিহাসের বিচিত্র সব গল্প। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখতে যাওয়ার পথে মা শারদা এই স্থানের ডাকাতদের কবলে পড়ে। তখন স্বয়ং মা কালী দেখা দেন এবং দুই ডাকাতকে নিবারণ করেন। এই অলৌকিক ঘটনার পর রঘু ও গগন ডাকাত এই স্থানে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করে। তখন মাটির ঘরে ঘর স্থাপন করে শুরু হয় পুজো। পরবর্তীতে বর্ধমানের মহারাজা মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর মায়ের প্রতিমা নির্মিত হয়। অতীতে এখানে নরবলি হতো এমনটাও শোনা যায়। এই শতাব্দী প্রাচীন মন্দিরের আকর্ষণে ক্যামেরা হাতে চলে যাই সিঙ্গুরে। চেপে বসি হাওড়া আরামবাগ লোকালে। লোকাল ট্রেনে হাওড়া থেকে সিঙ্গুর পৌঁছতে সময় লাগলো প্রায় 50 মিনিট মতন। ট্রেনে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল যে আমাদের ট্রেন ছুটে চলেছে বিস্তীর্ণ প্রান্তরের মধ্য দিয়ে। বর্ষায় বৃষ্টি ভেজা সবুজ গ্রাম্যতা, পাড়াগা মেঠো পথ, এসব যে বড় প্রিয় আমার, ঠিক কবি জীবনানন্দের মতো। হাওড়া আরামবাগ লোকাল প্রায় সকাল 11টা নাগাদ পৌঁছে দিয়েছিল সিঙ্গুর স্টেশনে। গুড মর্নিং। আমি এখন চলে এসেছি সিঙ্গুর স্টেশনে। এখান থেকে আমি চলে যাব ডাকাতেকালী মন্দিরে। আজ আপনাদের দেখাবো সিঙ্গুরের প্রাচীন কয়েকটি মন্দির, যার মধ্যে অন্যতম হলো ডাকাতকালী মন্দির। স্টেশনের বাইরে আসতেই দেখি একটি দোকানে ভাজা হচ্ছে গরম গরম কচুরি। সকাল সকাল গরম কচুরির আহ্বান, সে কি আর প্রত্যাখ্যান করা যায়? দোকানে ঢুকেই চটপট হাত ধুয়ে বসে পড়লাম আহারে।
11টা নাগাদ ট্রেন থেকে নেমে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর কি। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর এখন একটা অটোতে উঠে পড়েছি। এখান থেকে সিঙ্গুর স্টেশনের ঠিক বাইরে এসেই এখান থেকে আপনারা ডাকাতকালী যাওয়ার অটো পেয়ে যাবেন, ভাড়া মাত্র 10 টাকা। তো সিঙ্গুর স্টেশন থেকে ঠিক বেরিয়েই যেখান থেকে আমি অটোটা ধরলাম সেই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গুর স্কুল মোড়। এই স্কুল মোড় থেকে ডাকাতে কালী মন্দিরে যাওয়ার অটো পেয়ে যাবেন। আমি এসে পৌঁছেছি সিঙ্গুরের বিখ্যাত সেই ডাকাতকালী মন্দিরে। এই ডাকাতকালী মন্দির যা আবার কিনা সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেও খ্যাত। তো শ্রাবণ মাসের রবিবার, এটা শ্রাবণ মাস হওয়ায় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে বিভিন্ন দোকান, যেখানে আপনারা কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নিতে পারেন।
রঘু ডাকাতে কালী এটা। সারদা মা এই পথ দিয়ে যাচ্ছিল, তখন ওই রঘু ডাকাত আটকায়, তারপরে মা রূপে দেখা দেয়, তখন ওরা দিয়ে আসে আবার দক্ষিণেশ্বর। আচ্ছা আবার এরা তো ফিরত চলে এলো রঘু ডাকাত। আচ্ছা এইরকম করেই চলে। আচ্ছা। তারপর একদিন এই স্বপ্ন দেয় আমার মন্দির তৈরি করে দিতে হবে। এই জায়গাটা হচ্ছে বর্ধমানের রাজা জায়গাটা। এবার ওই চালকি পাঠি এরা আছে মোড়লদা, ওদের সব স্বপ্ন দেয়। ছাওড়া পুলি যায় ধান ফান নিয়ে, ওই যে বটগাছ আছে ওখানে, ওইখানে বিশ্রাম করছে। আচ্ছা। ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আর ওকে স্বপ্ন দিচ্ছে যে আমার মন্দির করে দিবি, এখানে আমি আছি। আচ্ছা সেই থেকে চলি। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে বর্ধমানের মহারাজা আর কি? না, মোড়লরা। মোড়লরা। ওই জায়গাটা হচ্ছে বর্ধমান রাজা, বর্ধমান রাজার জায়গা। এই চালতিপাটি গ্রামের মোড়লরা মন্দিরটা মন্দির রূপে প্রতিষ্ঠা করে আর কি। মা সব স্বপ্ন দেয়। আচ্ছা, আর শোনা যায় নাকি এখানে অতীতে নরবলির ইতিহাসও আছে। আচ্ছা, আর সরস্বতী নদী নাকি পাশ দিয়ে ওই শিবের মন্দিরের পিছন দিয়ে। আচ্ছা, আর এখানে সব তো জঙ্গল ছিল। আচ্ছা, এই মন্দিরের বয়স কত হলো? 600-র ওপর। 600-র ওপর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার নাম কি কাকু? তরুণ চ্যাটার্জি। আচ্ছা, তরুণ চ্যাটার্জি। আপনি ঠাকুর মশাই তো? আচ্ছা, পুরোহিত। পুরোহিত। আচ্ছা, আমাদের পুরোপুরি ধরে করছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে। আচ্ছা। তো এতক্ষণ কথা হচ্ছিল এই ডাকাতকালী মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে। তিনি আমাদের বলছিলেন এই ডাকাতকালী মন্দিরের সেই দীর্ঘ প্রাচীন ইতিহাসের কথা। সেই ডাকাতদের সময় যখন মা শারদা একবার এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন এবং ডাকাতদের হাতে পড়ে, ডাকাতরা মা শারদার মধ্যে মায়ের রূপ দেখতে পায় এবং মা শারদাকে চাল ভাজা এবং ছোলা ভাজা খেতে দেয়। তো সেই থেকে এইখানে মায়ের স্বপ্নাদেশে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়। তখন অবশ্য মন্দির ছিল না, তখন ডাকাতরা একটা মাটির ঘরে ঘট রেখে পুজো করত। পরবর্তীকালে এখানে মন্দির রূপে এটা প্রতিষ্ঠিত হয়। এই ডাকাতকালী মন্দিরের ঠিক সামনেই কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে সুলভ টয়লেট। ডাকাতকালী মন্দির থেকে অটো করে আমি এখন চলে এসেছি সিঙ্গুর থানার কাছে। ভাড়া পড়লো 10 টাকা। এইবার এই সিঙ্গুর থানার কাছ থেকে এই মিনিট 5-এর হাঁটা পথ হচ্ছে জগন্নাথ মন্দির। আর কাজে আপনারা সিঙ্গুরের আরেকটি বিখ্যাত মন্দির জগন্নাথ মন্দির যদি দর্শন করতে চান, ডাকাতকালী দেখার পর ওখান থেকে একটা অটো করে বা টোটো করে চলে আসুন সিঙ্গুর থানা। সিঙ্গুর থানা থেকে জগন্নাথ মন্দির জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। অবশেষে এসে পৌঁছলাম সিঙ্গুরের জগন্নাথ মন্দির। সিঙ্গুর থানার কাছ থেকে প্রায় 10 মিনিট লাগলো হেঁটে আসতে। তো আমি এখন জগন্নাথ মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক।
আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেটা হচ্ছে সিঙ্গুর জগন্নাথ মন্দিরের একেবারে গর্ভগৃহ। কিন্তু ভাগ্য খারাপ থাকায় এখানে আসতে আজকে একটু দেরি করে ফেলেছি। 12টা পর্যন্ত সময় এই জগন্নাথ দর্শনের, 12টার পরে কিন্তু জগন্নাথ দর্শন পাওয়া যাবে না। তো আজকে আমি জগন্নাথ দর্শন আপনাদের করাতে পারছি না, কারণ আজকে অলরেডি 1টা বেজে গেছে। আবার বিকেল 4টে, তারপরে আবার জগন্নাথ দর্শন করা যাবে। আজকে রবিবার, আর এই রবিবার এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের আয়োজন করা হয়, সকলকে ভোগ বিতরণ করা হয়, এবং সেটা করা হয় হচ্ছে সন্ধ্যেবেলা এবং বিকেল এবং সন্ধ্যে। এইখানে এই সময়টা কিন্তু এখানে জগন্নাথ দেবের নাম গান করা হয়, হরিনাম করা হয়, এই সমস্ত আচার অনুষ্ঠান এখানে হয়। এখানে তার আয়োজনও রয়েছে, হারমোনিয়াম রয়েছে। এসে এখানে খুব ভালো লাগলো, আর এমনি খুব শান্তশিষ্ট নীরব পরিবেশ। আপনারা অবশ্যই আসুন সিঙ্গুর জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির আপনারা সিঙ্গুর স্টেশন থেকে নেমে টোটো পেয়ে যাবেন, টোটোতে বা অটোতে মাত্র 10 টাকা ভাড়া নেবে। আপনারা চলে আসবেন সিঙ্গুর থানার কাছে। সিঙ্গুর থানা থেকে হেঁটে জগন্নাথ মন্দির আসতে মাত্র 10 মিনিট লাগে। দুপুর 12টার পরে এখানে কিন্তু জগন্নাথ দর্শন বন্ধ হয়ে যায়। কাজেই আপনারা যদি জগন্নাথ মন্দির আসেন তাহলে কিন্তু অতি অবশ্যই 12টার মধ্যে আসবেন, কারণ জগন্নাথ প্রভুকে ভোগ নিবেদন করা হয়, প্রসাদ নিবেদন করা হয়, এবং জগন্নাথ প্রভু বিশ্রাম করেন এই সময়টাতে। 12টার পরে আবার জগন্নাথ দর্শন করা যাবে বিকেল 4টে থেকে। আমি এসে পৌঁছলাম সিঙ্গুর স্টেশনে। এবার জগন্নাথ মন্দির থেকে আপনারা যদি সিঙ্গুর স্টেশন অবধি অটোতে আসতে চান, ডিরেক্ট জগন্নাথ মন্দির থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্ত কিন্তু কোনো অটোর রুট নেই। জগন্নাথ মন্দিরের সামনে থেকে যদি আপনারা অটো ধরেন, তাহলে অটো আপনাকে লাইনের ওপারে, লেভেল ক্রসিং এর ওপারে আপনাকে যেখানে নামাবে, সেইখান থেকে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট আপনাকে হেঁটে তবে স্টেশনে আসতে হবে। আর জগন্নাথ মন্দির থেকে যদি ডিরেক্ট আপনি হেঁটে সিঙ্গুর স্টেশনে আসেন, তাহলে বড়জোর আপনার 15 মিনিট সময় লাগবে। আজকের মতন সিঙ্গুর ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। আবার চলে আসবো এরকমভাবেই ঠিক অন্য কোনো দিন, কারণ সিঙ্গুরে প্রচুর মন্দির আছে, তাদের প্রচুর ইতিহাস আছে, এবং প্রত্যেকটা মন্দির একদিন দেখানো সম্ভব না। কাজেই এরকমভাবে আবার অন্য কোনো দিন আবার আপনাদের নিয়ে চলে যাব সিঙ্গুরের অত্যন্ত প্রাচীন কোনো এক মন্দিরের, যার রয়েছে প্রচুর ইতিহাস। আপনারা দেখতে থাকুন ট্যুর ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর উইথ অর্ণব। আজকে তবে এইখানেই বিদায় জানালাম।